আছেন। সুমন, একটু আপডেট চাইবো, কারণ গতকাল আমরা দেখি বিধানসভার সামনেও কংগ্রেসের তরফ থেকে এই নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল যে পুলিশ রাকেশ সিংকে গ্রেফতার করছে না, এটা তাদের অভিযোগ ছিল। মোদিজি জিন্দাবাদ। প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কিছু কথা বলা এবং তা থেকেই কিন্তু রাকেশ সিং প্রতিবাদ স্বরূপ কংগ্রেস অফিসে গিয়ে কিন্তু সেখানে রাহুল গান্ধীর মুখে কালো কালি লাগিয়ে দিয়েছিলেন, তার সাথে হোর্ডিং ফোর্ডিং ছিঁড়ে কংগ্রেস অফিসের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন এবং সেখান থেকেই কংগ্রেসের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করে এবং রাকেশ সিংকে কিন্তু পুলিশ খুঁজে বেড়াচ্ছিল। তার বাড়িতেও মধ্যরাত্রিবেলা পুলিশ রেড করেছিল, কিন্তু সেখানে রাকেশ সিংকে পাওয়া যায়নি। পরবর্তীকালে রাকেশ সিংয়ের ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছিল, কিন্তু রাকেশ সিং বেপাত্তা ছিলেন, পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না। অবশেষে গতকাল রাত্রিবেলা প্রচুর পুলিশ একসঙ্গে ট্যাংরার একটি ফ্ল্যাটে গিয়ে রাকেশ সিংয়ের হদিশ পায় এবং রাকেশ সিংকে অ্যারেস্ট করে মেডিকেল করিয়েছে এন্টালি থানার পুলিশ। এবং এই রাকেশ সিংয়ের বিরুদ্ধে একাধিক ধারায় যেহেতু মামলা রুজু রয়েছে, তার মধ্যে একাধিক মামলা রয়েছে যেটা জামিন অযোগ্য, সেই জায়গায় কিন্তু তাকে আজকে কোর্ট প্রোডাকশন করা হবে, কোর্টে কিন্তু আজকে তাকে তোলা হবে, পেশ করা হবে। সেই জায়গায় রাকেশ সিংয়ের বিরুদ্ধে যে যে অভিযোগগুলো রয়েছে তার মধ্যে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছিল অ্যাটেম্প্ট টু রেপ, অর্থাৎ হত্যা করার চেষ্টার অভিযোগ রয়েছে। সেই জায়গায় আজকে কোর্ট প্রসিডিংস কী হয় সেদিকে নজর রাখতে হবে। তবে কংগ্রেস যেভাবে বিক্ষোভের আঁচ বাড়াচ্ছিল, যেভাবে তারা বারবার করে বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা কেন গ্রেপ্তার করতে পারছে না যে নেতাকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু এন্টালি থানার পুলিশ তাকে অবশেষে গতকাল মধ্যরাতে গ্রেপ্তার করেছে। ধন্যবাদ।